সিলেটে টেস্ট সিরিজে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্টে এই মুহূর্তে সিলেটে পাকিস্তান 4টি উইকেট হারিয়েছে বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানের 4টি উইকেট হারানো হয়েছে বাংলাদেশের বিপক্ষে। শান মাসুদ রয়েছেন এখনও, তিনি কিন্তু 65 রান করেছেন 138 বল থেকে, এবং বাবর আজম, শাকিলের মতো প্লেয়াররা কিন্তু আউট হয়ে গিয়েছেন। ওপেনিং জুটিটা ভাঙার পর এই মুহূর্তে কিন্তু উইকেটের খানিকটা বিপর্যয় ঘটছে পাকিস্তানের, এবং বাংলাদেশের বোলাররা কিন্তু যে প্রেশার ক্রিয়েট করছেন পাকিস্তানের ব্যাটারদের উপর, আসলে কি এই প্রেশার ক্রিয়েটে হয়তো পাকিস্তান কি আজকে কি ম্যাচটা এখানে এন্ডিং হবে, নাকি তারা আগামীকালও খেলবে? তারা কিন্তু যে বোলিং কম্বিনেশনটা তৈরি করছে বাংলাদেশের বোলাররা, প্রতিনিয়তই কিন্তু প্রেশার ক্রিয়েট বোলার, অফ সুইং, ইন সুইং, তারপর পেস বোলিংয়ে যারা, বিশেষ করে নাহিদ রানার বোলিংয়ের কথা তো বলতেই হয়। তিনি যখন বোলিংয়ে আসেন তখন ব্যাটারদের উপর একটা বাড়তি উত্তেজনা বিরাজ করে মনের ভিতরে। তারপর আরেকটা জিনিস বলে রাখি, পাকিস্তান কিন্তু এই মুহূর্তে জয়ের ধারাটা অব্যাহত রাখা তো দূরের কথা, তারা কিন্তু চাইছে যে পার্টনারশিপটা গড়ে অন্তত আজকের দিনটা যেন তারা টিকে থাকে, অর্থাৎ আগামীকাল পঞ্চম। এই মুহূর্তে আরেকটা উইকেট হয়তো চলে গেছে, আপনারা গর্জনটা শুনতে পারছেন, চেয়ার আপ করছেন দর্শকরা, গ্যালারিতে বসে দর্শকরা চেয়ার আপ করছেন, গর্জনটা আপনারা অবশ্যই শুনেছেন। পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ঘটেছে। পাকিস্তানের এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয়টা বলে দিচ্ছে বাংলাদেশের জয়ের ধারাটা কতটুক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা সিরিজের টেস্ট জয়লাভের পর দাপটের সহিত সিলেটেও কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কামব্যাক করে যাচ্ছেন। শেষ পর্যন্ত আজকে কি তারা পারবেন, পাকিস্তান দলের ব্যাটাররা কি আজকের দিনটা তারা হাতে রাখতে পারবেন, নাকি এখান থেকে তারা তাদেরকে ছিটকে যেতে হবে? দেখতে হলে অবশ্যই আপনাদেরকে জিএসএন স্পোর্টসে চোখ রাখতে হবে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুদ্দিন আজাদ সাগর, জিএসএন স্পোর্টস।